নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আমি এর পরের যে প্রাণীটির কাছে গেলাম সেটিকে তো তোমরা দেখতে পাচ্ছ, গজরাজ, হাতি, দ্য এলিফ্যান্ট। তো এর কাছে একটু যাব বলে জায়গা খুঁজছি। খুদেদের ভিড় তো প্রচুর, আর প্রায় 2:30 মতো বাজে। এখন খাওয়া দাওয়ার পর ব্রেক নিয়ে বাচ্চাগুলো এবার সব হাতির কাছে চলে এসেছি। দুটো হাতি, তার মধ্যে এই হাতিটা একটু কম বয়স, আর করছে কি, ও গোটা গায়ে ধুলো মাখছে সুরে করে নিয়ে, আর সেই ধুলো থেকে ঝেড়ে ঝেড়ে যেটুকুন ঘাস পাচ্ছে সেইটুকু ঘাস সে মুখে পুরে নিচ্ছে, আর পুরো গায়ে ছিটিয়ে ছিটিয়ে চন্দন মাখার মতো ধুলোগুলোকে মাখছে। আর প্রচণ্ড ধুলো উড়ছেও চারিদিকে। এমনি একটা শীতের আমেজ হয়ে গিয়েছে, তো ধুলো একটু বেশি হয়ে গেছে, শুকনো হয়ে গেছে চারদিক। তো সেই ধুলোগুলো এমন ছুটছে যে আমরা যারা কাছাকাছি দাঁড়িয়ে আছি তাদের নাকেও কিন্তু ধুলো ঢুকছে। তো একটু হাতিকে দেখব বলে কাছাকাছি এলাম, যে একটু ছবি তুলবো বলে। এরপর আমরা চলে এসেছি ভাল্লুকের কাছে, বিয়ার। এই ভাল্লুক প্রাণীটি অত্যন্ত হিংস্র, কিন্তু যে মুখে সে তার অতি প্রিয় মধুটি খায়, সেই মধু খাওয়া মুখে কি করে যে রক্ত পান করে সেটাই অবাক করার মতো। এটাই তো ভগবানের সৃষ্টি। আর দেখুন কীরকম মারামারিটা করছে। কিন্তু আমরা মানুষ যারা, সেই মানুষের মনে লড়াই আমরা চাই না, আমরা শান্তি চাই। লড়াই সত্যি দেখুন বন্যদেরকেই মানায়, আমাদের মধ্যে কি লড়াই মানায়? আমাদের মধ্যে শান্তি থাকবে, সদ্ভাব থাকবে, শৃঙ্খলা বোধ থাকবে, তবেই তো মানব জীবন। ওদের থেকে আমরা আলাদা হব সেইভাবেই। যাই হোক, ওদের এই মারামারি হোক, খেলা হোক, এটা আমরা বেশ আনন্দের সাথে দেখছি। ওরা বন্য তাই আমরা দেখছি, কারণ বনে গিয়ে ভাল্লুক দেখার ক্ষমতা তো আমাদের নেই, কারণ ভয় পাবো। আমরা যারা জঙ্গল সাফারি করতে সময় পায় না, তারাও যেতে পারবো না। নানান কারণে চিড়িয়াখানায় এসে ভাল্লুকের মধ্যে এই মস্তিটা দেখতে পাচ্ছি। সে মনে হচ্ছে WWE সেই খেলে, সে কুস্তিগিরগুলোর মতো একদম পিঠটা কি করে মাটিতে ফেলে দেবে। ওফ, তুমুল লড়াই চলছে, তুমুল লড়াই। কে হারবে কে জিতবে, সাংঘাতিক লড়াই চলছে। তো ওখান থেকে আমরা তার একটু পাশেই চলে যেতেই দেখি সামনেই জলহস্তী দাঁড়িয়ে আছে। আমি আমার জীবনে কোনো দিন জলহস্তিকে এইভাবে শুকনো দাঁড়িয়ে থাকতে দেখিনি, কোনো দিন আমি আস্ত দেখিনি। কিছু না হলেও বোধহয় চিড়িয়াখানা 7-8 বার গেছি ছোট থেকে আজ অবধি, আমার এই বয়স পর্যন্ত। অর্ধেক জলের মধ্যেই আমি বরাবর জলহস্তী দেখেছি। এইবার প্রথম আমি জলহস্তিটাকে, এই পুরো জলাশয়টা এক পাক ঘুরে গিয়ে সামনে মুখটা নিয়ে জলে আস্তে আস্তে নামবে সেই দৃশ্যটা দেখতে পেলাম। পুরো অবয়বটা আমি সামনে দেখতে পেলাম। এইটি আমার একটা পাওনা হলো। এবার চিড়িয়াখানায় অনেক জন্তুই আমি দেখতে পাইনি। এই দেখুন কি সুন্দর, এদের সামনে মুখটা নিয়ে এই যে জলে নামছে, এই পুরোটা জলহস্তির আমি এই প্রথমবার দেখলাম। আসলে একবার এলে সব প্রাণী সমানভাবে দেখা যায় না। এর আগে যেমন গন্ডারকে খুব ভালো করে দেখেছি, যেটা রাইনোসরাস, কিন্তু এবারে গন্ডার সেই ওর ঘরের ভিতর ঢুকেই ছিল, বেরোয়নি। এবার উট পাখি, এমু পাখি কিছুই দেখতে পাইনি, তাদের খাঁচাতে ছিলই না। সেরকমই জলহস্তিকে দেখলাম খুব সুন্দর, শিম্পাজিকে দেখলাম খুব সুন্দর, ভালুকগুলোকে দেখলাম খুব অ্যাক্টিভ। তো এরকমই আর কি, মাঝে মাঝে এলে মাঝে মাঝে এক একটা প্রাণীকে খুব ভালো ভালো করে দেখা যায়। তো তোমরাও কিন্তু চলে এসো একে একে। টিকিটটা 50 টাকা মতো করেছে বটে, কিন্তু ওটা কোনো ব্যাপার না। শীতকালে একটা দিন ভালোই ঘোরা যায়। এইবার আমাদের আর কোনো প্রাণী মোটামুটি বাকি নেই, আর থাকলেও সময় নেই। 3:15 মতো বাজে, আমরা বেরিয়ে 230 ধরবো বলে এগোচ্ছি।
এটা করে আবার সেই সামনেই রবীন্দ্র সদন, 15 মিনিটের বাস জার্নি। তারপর সেখান থেকে এই হাঁটা পথে চলে এলাম বালিগঞ্জের ওই স্কুলটার মোটামুটি 700 থেকে 800 মিটার আগে। এখানে চায়ের দোকান দেখতে পেলাম, 4টে মতো বাজে, তাই আমরা একটু চাটা খেলাম এখানে দাঁড়িয়ে। আর চায়ের বিল দিয়ে ব্যানার্জি একটু পান সাজিয়ে নিল, পানের দোকান আছে পাশেই। আর আমিও বললাম আমাকেও একটা মিষ্টি পাতা পান দিয়ে দাও, তাই চায়ের বিলটা দিয়ে আমরা দুজনে দুটো পান নিয়ে চলে গেলাম বালিগঞ্জের ওই স্কুলটার সামনে, কেভি স্কুলের সামনে। ছেলেকে নিতে হবে, বাড়ি ফিরতে হবে। তো এই আমার এবার মিষ্টি পাতাটা সেজে দিলেই আমরা মুখে পুড়ে একটুখানি হাঁটা পথেই চলে যাব। এখানটা বাস পাওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, একটু একটু করে চিড়িয়াখানাটা দেখলাম। তোমাদের সবার কেমন লাগলো জানিও, আশা করি ভালো লাগলো। ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ছেলে এলে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো। সকলে আবার নতুন ভিডিওতে চলে এসো।